আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে এসেছি নয়া বাজারের এই জমিটার নাম হচ্ছে যে কি নাম, এই শীতলী শীতলী এলাকা, এই জায়গার নাম সম্ভবত। আমরা এখানকার লোকজনের সঙ্গে কথা বলে যা জেনেছি, আমরা আসছিলাম মূলত তরমুজ কেনার জন্য, যে ক্ষেত থেকে তরমুজ নিয়ে তারপরে বাসায় ফিরবো, কেমন লাগে। আমরা একটু তরমুজের জমি আশপাশে দেখতে পাচ্ছেন, বিঘাকে বিঘা এগুলা তরমুজের জমি আছে। আমরা কিছু লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আমাদের আশা একটু আগে হয়ে গেছে, আর কিছুদিন পরে যদি আমরা এখানে আসতাম তাহলে তরমুজ পেতাম। এখানে তরমুজের সেরকম আমরা মানে বড় কোনো দেখতে পাচ্ছি না। আপনি একটু আসেন, সাথে আসেন ক্যামেরা নিয়ে, আমরা একটু তরমুজ দেখানোর চেষ্টা করি। যে তরমুজের এখন ফুল আসছে, কিন্তু এখানে তরমুজের যে বড় একটা ফল, সেই ফলটা এখনো আসে নাই। এনারা এখানে, আমরা চাষিদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে আরো যদি আমরা 10 থেকে 15 দিন পরে এই জায়গাগুলোতে আসি তাহলে আপনার তরমুজের আমরা হয়তো দেখা করতে পারবো, তরমুজ দেখাতে পারবো আপনাদের। আমরা চেয়েছিলাম যে তরমুজ একটু নিয়ে যাব, সাথে করে কিনে নিয়ে যাব, এবং জমির তরমুজ যে কি স্বাদ সেটা একটু খাওয়ার পরে আপনাদেরকে বর্ণনা দিব, কিন্তু আমরা দিতে পারতেছি না, জন্য খুবই দুঃখিত। এরপরে যখন আমরা আবার তরমুজের জমিতে আসব, আপনাদেরকে এই তরমুজের জমির ভিডিও আপনাদেরকে আরো ভালোভাবে দেখিয়ে দিব। এখানে একটু পরিবেশটা দেখেন যে কি পরিমাণ তরমুজের গাছ এখানে রয়েছে, কত বড় এরিয়াতে আমরা আসছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে আমরা একটা তরমুজ পাইছি অনেক কষ্টের পরে। এদিকে একটু দেখান, একটু ক্যামেরা এদিকে নিয়ে আসেন। একটা তরমুজের এই যে সাইজ পাইছি, কিন্তু দুঃখের বিষয় লোক নাই। লোক না থাকার কারণে আমরা এই তরমুজটা নিতেও পারতেছি না। এই যে তরমুজটার সাইজ অনেকটাই ছিল, কিন্তু এটা পাকা হবে না কাঁচা হবে। আমরা যে আপনাদেরকে একটা তরমুজ দেখাতে পারছি, এটাই মনের মধ্যে শান্তি, যে আসলে তরমুজের জমিতে আসছিলাম নাকি অন্য জমিতে আসছিলাম। এত এই যে আমরা আরেকটা তরমুজ দেখাই, এই জমিতে কিছু কিছু কয়েকটা তরমুজ আছে সম্ভবত। এই যে আরেকটা তরমুজ দেখাই। যেহেতু রোজার দিন, আমরা যদি রোজা না থাকতাম তাহলে এটা খায় একটু দেখাতে পারতাম আপনাদেরকে আসলে এখানে কি মিষ্টি আছে নাকি, একটু তরমুজের কোনো স্বাদ আছে কিনা। আর একটু আমরা এই জমিতে একটু দেখাই যে এই জমিতে হয়তো তরমুজ আছে কিছু। আমরা অনেক ঘোরাঘুরি করছি আপনাদেরকে একটু যে 2-1টা তরমুজ অন্তত দেখানোর জন্য, যে তরমুজ একটু দেখাই আপনাদের, কিন্তু আমরা পাই নাই। পরে অনেক কষ্টের পরে এই জমিতে আসছি আমরা। আসার পরে দেখতেছি, হ্যাঁ এই যে আমরা আপনাদের আরেকটা তরমুজ দেখাই। এই যে সাইজ গুলো অনেক ছোট, কিন্তু এখনো হয়তো এগুলো কিছু হয় নাই। কারণ যেগুলো পাকা তরমুজ সেগুলোতে এরকম করে যখন মানে টোকা দেওয়া যায় তখন তরমুজটা ফেটে যায়, এবং যদি পাকা হয় সেই তরমুজটা। এই যে আরেকটা তরমুজ আপনাদেরকে দেখাই, একদম কাছ থেকে দেখাই। তরমুজের সাইজটা অনেক বড়ই, হয়তো যিনি কৃষক ভাই তিনি হয়তো ঢেকে রেখে গেছে যে তরমুজটা যেন কেউ না উঠায় নিয়ে যায়। আমরা যে জমিগুলোতে এর আগে এত সময় ধরে ছিলাম, সেই জমিগুলোতে আসলে আপনাদেরকে কোনো তরমুজ দেখাতে পারি নাই। এই জমিগুলোর তরমুজের অনেক ফুল দেখতেছি, যে এগুলো হয়তো ভবিষ্যতে বড় তরমুজ হবে এই দিক থেকে, কিন্তু এখনো বড় কোনো তরমুজ হয় নাই। দেখেন এটা অনেক বিঘাকে বিঘা জমি রয়েছে। যে তরমুজের সামনে একটু আপনাকে যদি জুম করে দেখাই, ছোট ছোট তরমুজের অনেক ফুল আসছে, কুড়ি আসছে। এগুলো হয়ে যাবে, সময় লাগবে একটু। আপনাদেরকে যেহেতু জায়গা আমরা চিনে গেলাম কোন এরিয়ার মধ্যে তরমুজ পাওয়া যায়, এই জায়গাতে আমরা নেক্সট টাইম যখন আসব তখন আপনাদেরকে একদম ভরপুর মানে বড় বড় আকারের তরমুজ আপনাদেরকে আমরা দেখাবো এবং খেয়ে দেখাবো। সেই সময়গুলোতে তো আসলে রমজান থাকবে না। এখন যেহেতু রমজান মাস, আজকেই হয়তো আমাদের শেষ রমজান, কালকে ঈদ, সেই কারণে আমরা আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি না। খেয়ে দেখাবো এরপরে নেক্সট আমরা যেদিন ভিডিও করার জন্য আসব, তরমুজের জমিতে যেদিন আসবো সেদিন আপনাদেরকে একদম খেয়ে খেয়ে দেখাবো যে আসলে এখানকার তরমুজ কেমন, আর এখানকার তরমুজ কত বড় হয়, আর এগুলো কেমন স্বাদের হয়। সামনেই হাইওয়ে, আপনারা নাটোর থেকে খুব ভালোভাবে আসতে পারবেন, এসে নেমে তরমুজ কিনে খেয়ে দেখে তারপরে নিয়ে যেতে পারবেন।